জ্যোতিষশাস্ত্রে কিছু টোটকা বা উপায় আছে যা অনেকেই বিশ্বাস করেন যে আর্থিক উন্নতি আনতে সাহায্য করতে পারে। তবে মনে রাখতে হবে যে এগুলি বিশ্বাসের ওপর নির্ভরশীল এবং বিজ্ঞানসম্মত নয়। তবুও যেসব টোটকা আর্থিক উন্নতি বা উন্নতির পথ দেখাতে সাহায্য বলে বিবেচিত হয় তা নিচে বিস্তারিতভাবে দেওয়া হল। ১. বিশেষ রঙের পোশাক পরা। কিছু মানুষ বিশ্বাস করেন যে শুভ রঙের পোশাক পরলে সৌভাগ্য আসে। উদাহরণস্বরূপ উজ্জ্বল হলুদ, সাদা, সবুজ এবং লাল রং আর্থিক উন্নতির জন্য শুভ বলে ধরা হয়। প্রতি বুধবার, বৃহস্পতি বা শুক্রবার এই রঙের পোশাক পরা যেতে পারে। ২. দ্রব্য দিয়ে পুজো বা তন্ত্রমন্ত্র। গৃহস্থালির আর্থিক উন্নতির জন্য শনি, বৃহস্পতি বা চাঁদের দিন নির্দিষ্ট মন্ত্র উচ্চারণ করে পুজো করার পরামর্শ দেওয়া হয়। বিশেষত গণেশ পুজো এবং লক্ষ্মী পুজো আর্থিক সমৃদ্ধি ও সুখ আনার জন্য প্রচলিত টোটকা। ওম শুক্রায় নমঃ এই মন্ত্রটি অর্থের দেবতা শুক্রের জন্য বলা হয়। ৩. আর্থিক উন্নতির জন্য লক্ষ্মী মন্ত্র। লক্ষ্মী দেবীকে আর্থিক সমৃদ্ধির দেবী বলা হয়। তাই শাস্ত্র অনুসারে লক্ষ্মী মন্ত্র উচ্চারণ করলে অর্থের দানে বৃদ্ধি হতে পারে। ওম শ্রী মহালক্ষ্মী নমঃ এই মন্ত্রটি দিনে ১০৮ বার পাঠ করলে আর্থিক উন্নতির সম্ভাবনা বাড়ে বলে মনে করা হয়। ৪. হলুদ তীর্থ বা হলুদ ফুল দান। যে ব্যক্তি আর্থিক উন্নতির জন্য চেষ্টা করছেন তাদেরকে হলুদ তীর্থ বা হলুদ ফুল শিব মন্দিরে দান করতে বলা হয়। এছাড়া পিচ রঙের শাল বা কাপড় দান করলে সুখশান্তি আসে এবং অর্থের প্রবাহ বৃদ্ধি পায়। ৫. সোমবারে ফল, মিষ্টান্ন দান। সোমবারে কোনো দরিদ্রকে মিষ্টান্ন বা ফল দান করলে শিবের আশীর্বাদে আর্থিক সমস্যা কমে আসে। এটি বিশেষভাবে উপকারী বলে মনে করা হয়। ৬. শনি এবং বৃহস্পতি পুজো। শনি এবং বৃহস্পতি আর্থিক শাস্ত্রের ওপর অনেক প্রভাব ফেলে। শনি পুজো বা বৃহস্পতি উপবাসী ও ব্রাহ্মণদের মিষ্টি খাওয়ানো অর্থলাভের পথ খুলে দেয় বলে বিশ্বাস করা হয়। ৭. গয়না বা রূপালী বস্তু কেনা। অনেক সময় রূপালী বা সোনালী গয়না বা দ্রব্যাদি কেনা এবং বাড়িতে বা কর্মস্থলে স্থাপন করাও শুভ বলে মনে করা হয়। বিশেষত সোনার গয়না আনার পর আর্থিক অবস্থার উন্নতি হয় বলে বিশ্বাস করা হয়। ৮. নীল বা কালো রঙের পোশাক পরার সতর্কতা। শাস্ত্রমতে নীল বা কালো রঙের পোশাক বেশি পরলে আর্থিক ক্ষতি হতে পারে, বিশেষত যদি শুক্র বা বৃহস্পতি দুর্বল অবস্থানে থাকে। তাই এই রঙের পোশাক পরা থেকে বিরত থাকতে বলা হয়। ৯. তামার পাত্রে জল রাখা। তামার পাত্রে জল রাখা এবং প্রতিদিন সেটা বাড়ির বিভিন্ন স্থানে ঢালা আর্থিক উন্নতি আনতে সাহায্য করতে পারে বলে মনে করা হয়। বিশেষত যদি তামার পাত্রে পূজা বা আধ্যাত্মিক কার্যকলাপ সম্পর্কিত জল রাখা হয়। ১. দৈনিক আর্থিক লাভের জন্য কাঠের বোর্ড বা পাথর ব্যবহার। শাস্ত্রমতে কাঠ বা পাথরের ওপর ব্যবসায়িক বিষয় বা আর্থিক লেনদেনের পরিকল্পনা লিখে তা নিয়মিত কাজে ব্যবহারের মাধ্যমে কর্মফলে উন্নতি হয়।